পরীক্ষার হলে আমরা সময় বাঁচানোর জন্য কিছু কৌশল অবলম্বন করে আমরা গুণগুলো প্র্যাকটিস করছি। তো এখন দেখব যে 100 বা তার চাইতে বেশি 100-র চাইতে বেশি সংখ্যাগুলো আমরা কিভাবে ট্রিক অবলম্বন করে চট করে কৌশল অবলম্বন করে আমরা কি করে চট করে গুণগুলো করতে পারি। তো সংখ্যাটি যদি এরকম থাকে 115 গুণ 108, তো এখানে আমরা কি করব না, এখানে আমরা দেখব এই 115 সংখ্যাটি 100 চাইতে কত বেশি, 15 বেশি। 108 কত বেশি, 8 বেশি। তো এখানে 8-15 120, তো 120 আমি 20 লিখে নিলাম। এরপর কি করব না, এই 115-র সাথে 108 যোগ করব। আচ্ছা, আমার এখানে 120-র মধ্যে এক হাতে আছে, আবার এটা কি করব 108 সাথে এই 115 যোগ, শুধু 15 যোগ করব। তো এই দুটো যোগফল কিন্তু একটা একটা যেটা হোক করলেই হবে। তাহলে হয় 115-র সাথে 8 যোগ আর হাতেরটি, অথবা 108-এর সাথে 15 যোগ, একই ব্যাপারটা একই, এবং তার সাথে 1 যোগ করে এখানে লিখে দেব। তো দেখা যাক কি হয়। তার মানে 123 আর এই 124, তার মানে 124, এখানে 1 2 4, এটি আমার কিন্তু গুণ হয়ে গেল। তো এইরকমভাবে আমরা গুণগুলো আবার দেখি। 107, 108, তো এখানে কি করব, এখানে 100 চাইতে 7 বেশি, এখানে 100 চাইতে 8 বেশি, এইখানে 2 অঙ্কের সংখ্যা পাচ্ছি, 7 8 কে 56। তো এই যে 2 অঙ্কের সংখ্যা পেয়ে গেলাম, তাই জন্য আমাকে ওই হাতেটাতে রইল না। এখানে যদি 3 অঙ্কের সংখ্যা রয়ে যেত তাহলে আমার হাতে রইতো, 1 অঙ্কের সংখ্যা হলে আমাকে তখন আরেকটি শূন্য বসিয়ে 2 অঙ্কের সংখ্যা করে নিতে হতো। তাই জন্য এটি হয়ে গেল। এরপরে আমরা আড়াআড়ি যোগ যেরকম করছি করে দেবো। তাহলে এখানে 7 যোগ করি যদি 8-এর সাথে, আবার 7-এর সাথে 8 যোগ করে একই ব্যাপার। তাহলে 108 আর সাথে 115, তাহলে 1 1 5, এটি আমার গুণফল। আরেকটি দেখি, 1 0 2 1 0 3, এটি যখন গুণ করব তখন কি দাঁড়ায়, তার মানে 100 চাইতে 2 বেশি, এইখানে 100 চাইতে 3 বেশি, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 6 পেয়েছি শুধু। তো এখানে আমি শুধু 6 নয়, এখানে শূন্য রেখে 2 অঙ্কের করে নিতে হবে। তারপরে আমরা কি করব না, যেরকম করছিলাম আড়াআড়ি যোগ করে দেবো, যে কোনো একটা যোগ করে আমরা এখানে লিখে দেবো। তাদের মানে আড়াআড়ি যোগ করলে হচ্ছে 105। তো এইগুলো আমার 100 পরবর্তী সংখ্যাগুলো। এবারে যদি 100-র চাইতে সংখ্যাগুলো কম হয় তখন আমরা কি করব না, দেখা যাক 100-র চাইতে কম সংখ্যাগুলা, মনে করি যে সংখ্যাটি হচ্ছে 85, সংখ্যাটি হচ্ছে 85 গুণ 92। তখন কি করব না, এই 85 সংখ্যাটি 100 চাইতে 15 কম, 92টি হচ্ছে 8 কম, তাহলে 8 15 আমার হচ্ছে 8 15 120, এখানে 20 লিখব আমার এক হাতে। তো এই একটি এইদিকে হয় যোগ করে দেবো, কিংবা এইখান থেকে বিয়োগ করে দেবো, যে কোনো একটা। তাহলে এইখান থেকে যদি এক, এদের থেকে যদি মানে -8 থেকে যদি 1 বাদ দিই তাহলে হয় -7, আবার এইখান থেকেও যদি 1 বাদ দিই তাহলে হয় -14। তো এবারে আমরা তাহলে এখানে 1 যোগ করে নিলাম, তাহলে এখানে 1 যোগ যদি করি 85 আর 1 হয়ে গেল আমার 86। তাহলে 86 থেকে যদি 8 বাদ দিই, বা এখানে 93 থেকে যদি 15 বাদ দিই, একই কথা। তাহলে আমার এই বিয়োগ মানে এই যোগ বিয়োগের ক্যালকুলেশনটি এখানে লিখে দিলে আমার গুণটি কমপ্লিট। তাহলে 86 থেকে 8 বাদ দিলে, 86 থেকে 8 বাদ দিলে
78 78 এটি আমার গুণফল। তো আবার দেখি 96 94। তো এই গুণটির ক্ষেত্রে এখান থেকে কত কম না 100 থেকে 4 কম, আর এটি 100 থেকে 6 কম। তার মানে এইখানে আমার গুণ করলে হয়ে যাচ্ছে 24। এইখানে কিন্তু ওই হাতেরটাতে কোনো গল্প নেই, তাহলে এটা আমার 24 হলো। এরপর আমরা একই করব, এখান থেকে 4 বাদ দিয়ে দেবো অথবা 96 থেকে 6 বাদ দিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে 90। এটি আমার গুণফল। তো আরেকটি দেখি 98 গুণ 97। তো এটি 100 থেকে কত কম না 2 কম, এটি 97 100 থেকে 3 কম। তার মানে আমার এইখানে হয়ে গেল, এখানে আমি যেটি পাচ্ছি এক অঙ্কের সংখ্যা 3 দুগুণে 6, এটি আমাকে কিন্তু 2 অঙ্কের করে নিতে হবে শূন্য বসিয়ে। 2 অঙ্কের করে নেওয়া হয়ে গেছে। এরপর হয় 97 থেকে 2 বাদ, নয় 98 থেকে 3 বাদ, ব্যাপারটাই একই। তার মানে এখানে হয়ে গেল 95। এটিই আমার গুণফল। তো এইভাবে গুণগুলো যদি আমরা মানে বারে 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 যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, তাহলে হচ্ছে যে এই বড় গুণের ঝামেলার দিকে ঢুকতে হবে না, ভিতর দিকে ঢুকতে হবে না। আমার গুণগুলো অত্যন্ত সহজে চট করে হয়ে যাবে এই কৌশলগুলো অবলম্বন করে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত।